গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আপকামিং এসএসসি জিডি পরীক্ষায় সফলতা অর্জন করতে এই ক্লাসটিকে প্রতিদিন ফলো করো ঠিক সকাল 6টায়। দেখবে এসএসসি জিডি সহ এসএসসি এর যে কোনো পরীক্ষায় তুমি ভালো ফল করছো হুবহু কোশ্চেন কমন পেয়ে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, বিশ্বের সবথেকে সুন্দর এয়ারপোর্ট তকমা পেল কোন এয়ারপোর্ট? বিশ্বের সবথেকে বেশি সুন্দর এয়ারপোর্ট তকমা পেল কোন এয়ারপোর্ট? অপশন ডি, বেঙ্গালুরু এয়ারপোর্ট। ন্যাশনাল এনার্জি কনভারসেশন অ্যাওয়ার্ড পেল কোন কোম্পানি? ন্যাশনাল এনার্জি কনভারসেশন অ্যাওয়ার্ড পেল কোন কোম্পানি? অপশন সি, ক্রম্পটন। কোন সালটিকে আন্তর্জাতিক উট বর্ষ হিসাবে জারি করা হলো? কোন সালটিকে আন্তর্জাতিক উট বর্ষ হিসাবে জারি করা হলো? 2024 সালকে আন্তর্জাতিক উট বর্ষ হিসাবে জারি করা হলো। সম্প্রতি অবসর ঘোষণাকারী সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? সম্প্রতি অবসর ঘোষণাকারী সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত? অপশন সি, তিনি রেসলিং খেলার সাথে যুক্ত সাক্ষী মালিক। আন্তর্জাতিক মানের রামায়ণ মিউজিয়াম তৈরি করতে চলেছে কোন রাজ্য? আন্তর্জাতিক মানের রামায়ণ মিউজিয়াম তৈরি করতে চলেছে কোন রাজ্য? অপশন বি, গুজরাট। নখে কোন প্রোটিন থাকে? নখে কোন প্রোটিন থাকে? নখে ক্যারোটিন থাকে। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নির্গত হয়? ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নির্গত হয়? ইস্ট্রোজেন হরমোন ডিম্বাশয় থেকে নির্গত হয়। বৈজ্ঞানিক গবেষণার জন্য বিড়লা অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন অধ্যাপক? বৈজ্ঞানিক গবেষণার জন্য বিড়লা অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন অধ্যাপক? অশোক শর্মা বিড়লা অ্যাওয়ার্ড পাচ্ছেন বৈজ্ঞানিক গবেষণার জন্য। বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবসা বন্ধ করল কোন কোম্পানি? বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবসা বন্ধ করল কোন কোম্পানি? অপশন সি, এলজি কোম্পানি বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবসা বন্ধ করে দিল। শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছেন? শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছেন? অপশন ডি, মালাধর বসু। বিশ্বব্যাপী সচেতনতা দিবস পালিত হয় কত তারিখে? বিশ্বব্যাপী সচেতনতা দিবস পালিত করা হয় কত তারিখে? অপশন এ, 5ই নভেম্বর বিশ্বব্যাপী সচেতনতা দিবস পালিত হয়। আর্মড ফোর্স ট্রিবিউনাল এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হলো কাকে?
আর্মড ফোর্স ট্রিবিউনাল এর চেয়ারম্যান নিযুক্ত করা হলো কাকে? অপশন সি, রাজেন্দ্র মেননকে নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হলো। কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে জাহাঙ্গীর এর কাছে আসেন? কোন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হয়ে জাহাঙ্গীরের কাছে আসেন? অপশন বি, উইলিয়াম হকিংস। কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাস সূচনা করেন কে? কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাস সূচনা করেন কে? অপশন সি, জব চার্নক কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাস সূচনা করেছেন। ফরাসি ভাষার রামায়ণ অনুবাদ করেন কে? ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন কে? অপশন ডি, বাদাউনি। হাইকোর্টের ক্ষমতাকে সাধারণত কয়টি ভাগে বিভক্ত করা যায়? হাইকোর্টের ক্ষমতাকে সাধারণত কয়টি ভাগে বিভক্ত করা যায়? অপশন বি, হাইকোর্টের ক্ষমতাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠন করা হয়? মোট কতজন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠন করা হয়? মোট 5 জনকে নিয়ে অর্থ কমিশন গঠন করা হয়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।